আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের যে ভাইয়েরা আছেন আপনাদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম অতীতে ছিল প্রিয়া, বর্তমানে হচ্ছে সুবর্ণা। ওর আগে যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনের মধ্যে ওর নাম ছিল প্রিয়া, কিন্তু আমি এখন যে প্রতিবেদনের নাম যে ডিজিটাল ভিক্ষা করতেছে এবং ওর যে ভিডিওটা করব সেই ভিডিওর মধ্যে ওর নাম আপনার হচ্ছে সুবর্ণা। তো এই মেয়েগুলো আসলে প্রতিনিয়তই ভিডিও আপলোড দেয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে। আপনি যদি ইউটিউব চ্যানেল ঘাটেন তাহলে দেখবেন যে এক একটা মেয়ের 50 থেকে 60টা, 70 থেকে 80টা, 80 থেকে 100, 100 থেকে 200 এরকম শতে শতে ভিডিও পাবেন। প্রকৃতপক্ষে ওদের নাম ঠিকানা আপনার কোনো ভিডিওতেই আপনার দেওয়া হয় না। ওরা এতটাই বারো ভাতারি, ওদের প্রকৃত নাম ঠিকানা ওদের কোনো ভিডিওতে দেওয়া হয় না। কিন্তু এই যে প্রিয়া মেয়েটা বা এই যে সুবর্ণা মেয়েটা, এই মেয়েটা কিন্তু বিবাহিত এবং ওদের এই প্রতিবেদনের আড়ালে ওদের বিলাসবহুল জীবনযাপন। আপনারা ভিডিওটা আগে লক্ষ্য করেন, তারপর আমার বাকি কথা আমি বলতেছি। আসসালামু আলাইকুম। আছি, বেশি ভালো নাই, অনেক কষ্ট আছে। অনেকটা কষ্টের ভিতরে আছি, আর কারণে ভালো নাই। সুবর্ণা কেন? আমার সুবর্ণা নামটা কি খারাপ নাকি? পরিবারে বলতে কি, আমার ফুপু আছে আর ফুপুর একটা ছোট ছেলে আছে। আমার ফুপুর কাছে থাকি, বাবা মা নাই, বাবা মা ফালাই দিয়ে চলে গেছে। না, ফুপু ছোটকাল ধরে ফুপুর কাছে রাখছে, তার জন্য ফালাই দিতে পারে না। বাবা মা চলে গেছে ফালাই দিয়ে। বাবা একটা বিয়ে করছে, মার এক জায়গায় বিয়ে হয়েছে, তারা তাদের মতো থাকে, আমার কোনো খোঁজ খবর নেয় না। থাকি ঢাকাতে। আগে সেলাই মেশিনের কাজ করতাম, এখন মানুষের বাসায় কাজ করি। সেলাই মেশিনের কাজ করলাম কেন, এখানে সংসার চলতো না ঠিক মতো, এর কারণে এখানের কাজটা ছাইড়া দিচ্ছি। এখানেও যে বাসায় কাজ করি, এখানেও আমার সংসার ঠিক মতো চলে না। ঢাকা শহরে রুম ভাড়া দিব, না হইলো কারেন্ট বিল দিব, না খাওয়ার খরচ আছে, না আবার আমি জোয়ান মানুষ, আমার তো একটা কসমেটিক লাগে, জামা কাপড় লাগে, আবার ফুপু আছে তার ওষুধ লাগে, একটা ফুপু তো ভাই আছে তারও তো পকেট খরচ আছে। এর জন্য প্রতিবেদন আসলাম যে একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী বসবো, যে মনে হোক সে দায়িত্ব নিয়ে যদি পাশে থাকে বিয়ে শাদী বসবো। আশা করি আপনারা ওর পুরো ভিডিওটা দেখছেন এবং আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি শুধু আপনাদেরকে দেখালাম ওর যে প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করা যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য, কেননা প্রতিবেদনের আড়ালে ওদের বিলাসবহুল জীবনযাপন এবং ভালো কাপড় ব্যবহার করে এবং ভালো ফোন ব্যবহার করে। আপনি একজন প্রবাসী 50 থেকে 70 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করেন, কিন্তু আপনার হাতের যে ফোনটা সেটা ভাঙাচোরা একটা ফোন। আপনি ভালো মতো একটা ফোন কিনতে পারেন না, মাস শেষে আপনার হাতে টাকা থাকে না। কিন্তু এই সমস্ত মেয়েদের কাছে ইনিয়ে টাইম সব সময় টাকা থাকে। তার কারণ হচ্ছে ওদের নাগরিকের অভাব নাই। ওদের প্রতিবেদনে থাকে হাজব্যান্ড, ঘরে থাকে হাজব্যান্ড, রাস্তায় থাকে হাজব্যান্ড। আমি মনে করি এই সমস্ত মেয়েরা হচ্ছে বারো ভাতারি, কেননা বারো ভাতারি যদি না হবে তাহলে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সব কিছু রাইখা, ক্যামেরার পিছনে রাইখা আপনার ক্যামেরার সামনে বলে আমি অবিবাহিত, আমার ভালো নেই, আমি আমার সুন্দর একটা মনের মানুষ থাকলে জীবনটা হয়তো আরো ভালো চলতো। আপনারা কি মনে করেন যে আসলে এই সমস্ত যে মেয়েগুলো, ওদের আসলে কি মেধা? আমি এই জিনিসটা বুঝি না। মানুষকে কিভাবে ঠকায়? ওদের কি আসলে মরার চিন্তা ভাবনা নাই? এখন যে ভিডিওটা দেখতেছেন এগুলো হচ্ছে ওর টিকটক আইডি। যে ভিডিওগুলো এখন আমার স্ক্রিনে চলতেছে এগুলো হচ্ছে ওর টিকটক আইডি। আপনারা নিশ্চয়ই দেখবেন যে আসলে ওদের প্রতিবেদনের ভিডিও কেমন, আসলে নর্মাল কথা এবং নর্মাল যে ড্রেস পরে ও আসছে, কাপড়টা একেবারে নর্মাল। কিন্তু টিকটকের মধ্যে যে ওর যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো দেখলে মনে হবে যে আসলে আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রী লুরুজ কামাল তার মেয়ে নাফিজা কামালের মতোই কিন্তু সাজগোজ করে চলে এই সমস্ত মেয়েগুলো। ওদের হাতের যে ফোনটা, সে ফোনটা নিম্নপক্ষে 30 থেকে 40 হাজার টাকা, কিন্তু প্রতিবেদনে এসে বলে আমি গরিব মানুষ, আমি খাইতে পারতেছি না, বাসা ভাড়া দিতে পারতেছি না, যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না। এটা হচ্ছে ওদের একটা পেশা। ভাই আপনারা কেন বিশ্বাস করেন না, কেন বুঝেন না? এটা হচ্ছে ওদের একটা পেশা। যেই মেয়ের বডি ফিটনেস যত সুন্দর, তার আপনার তার ধান্দা তত বেশি, এবং যার বডি ফিটনেস ভালো তার কিন্তু আসলে ডিমান্ডও তত বেশি। যে মেয়ে যত বেশি মিথ্যা কথা বলতে পারে তার ডিমান্ড তত বেশি। তো
তো যাই হোক, আপনারা সবসময় এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকবেন, এই সমস্ত কার্যকলাপে কখনোই নিজেকে জড়াবেন না, আমি এই প্রত্যাশাই আমি আপনাদের কাছে করব। কেননা এই সমস্ত মেয়েগুলো হচ্ছে আপনার সেই মেয়ে, যেই মেয়েগুলো বলে যে আসলে অডিও কল 500, ভিডিও কল 1000। এই সমস্ত মেয়েরা হচ্ছে ইমু ফ্লান্সিং ব্যবসায়ী, ইমুতে জব করে, এবং কি ওরা এতটাই খারাপ যে আসলে টাকার জন্য অন্যের বিছানায় শুইতে দেরি করে না। ওরা এতটাই খারাপ, ওরা হচ্ছে 12 ভাতারি। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘাটলেই দেখতে পারবেন যে ওদের ভিডিও কত ভিডিও আছে। তো এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।